রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা মাজলিসের মধ্যে, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। তাহলে রাসূল নিজেই শিক্ষক, আল্লাহ শিক্ষা দেন, আর রাসূল নিজে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছে। তাহলে সেখানে আমরা আছি, আলহামদুলিল্লাহ। এরপরে ফেরেশতারাও শিক্ষাদানের কাজ করেন, কোরআন শরীফে আছে ওয়াল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ বলছেন জিবরিল এসে রাসূলকে শিখিয়ে দিয়েছেন। আল্লামা, আরবিওয়ালারা তো জানবেন, আল্লামা শিখিয়ে দিয়েছেন। আল্লামা ফেলের ফাইল হলো এখানে শাদীদুল কুওয়া। শাদীদুল কুওয়া মানে শক্তিশালী ফেরেশতা, এখানে জিবরিল আলাইহিস সালাম। তাহলে জিবরিল এসে রাসূলকে শিখিয়েছেন, রাসূল নিজেই শিক্ষক, আর আল্লাহ নিজে শিক্ষাদানের কাজ করেছেন। সে জায়গায় আমরা আছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে অবশ্যই শুকরিয়া আদায় করি, যতদিন আল্লাহ তাআলা রাখেন। পেশা তো দুনিয়ায় অভাব নেই, কত পেশায়। ঢাকা শহরে ঘুরলে দেখা যায় রাস্তাঘাটে অলিতে গলিতে কত পেশা, কত কাজ মানুষ করছে জীবন যাপনের জন্য, জীবন ধারণের জন্য। আর আল্লাহ আপনাকে এখানে এনেছেন, আপনাকে আমাকে এখানে এনেছে। তাহলে আল্লাহ তাআলার কোটি কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, যেহেতু আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমাদেরকে এনেছেন, আমরা শিক্ষক হয়েছি ইচ্ছায় অনিচ্ছায়, বাই চান্স না বাই চয়েস? কয় হুজুর আমি বাই চান্স টিচার হয়ে গেছি, আসলে মনে ছিল না, মন থেকে চাই নাই, কিন্তু কি করব, কোনো কিছু পাই না, হয়ে গেছি শিক্ষক। এটা হলো বাই চান্স। আর যদি বাই চয়েস হয়, যে আমি চয়েস করেই শিক্ষক হয়েছি, এরকম আছে না অনেকে? সবাই তো আমরা, আমি যেমন পার্সোনালি চয়েস করেই শিক্ষক হয়েছি। আমার ব্যাংকে যাওয়ার সুযোগ ছিল, আমি যাইনি, কারণ আমার এখন ছোটোকাল থেকে শিক্ষক হবো, শিক্ষক হয়ে চলে যাব। এখন দেখলাম যে যেহেতু ইলমুন ইউনতাফাউ বিহি, তখন তো হাদিস এভাবে জানি নাই ছোট থাকতে, কিন্তু এখন তো দেখি রাসূল বলেছেন মরে গেলে তো তিনটা জিনিসই থাকবে। ইলম, যে ইলমটা বিতরণ করে যাওয়া হয়েছে এবং সেই ইলমে মানুষ উপকার পেয়েছে, এটা ব্যক্তি মরে যাবে হাজার হাজার বছর, তার কবরে সব যেতেই থাকবে, সুবহানাল্লাহ। তাহলে এই পেশাটা তো লস হয় নাই, হয়তো বেতন কম আর কি। এখন বেতনও সেই 30 বছর আগে বেতন কম ছিল, কিন্তু এখন কিন্তু মাননীয় সরকার মহোদয় বেতন যারাই আসতেছে কিছুটা চেষ্টা করতেছে যে বিশ্বের অন্যান্য দেশের সাথে মিল করার জন্য শিক্ষকদের। তারপরেও প্রাপ্তি অপ্রাপ্তি থাকবেই, সকল ক্ষেত্রেই থাকবে। যারা 2 লাখ টাকা 3 লাখ টাকা বেতন পায় মাসে, মাসে 3 লাখ টাকা বেতনের এরকম ব্যাংকার আছে না, ব্যাংকে চাকরি করে না? নাই, আমাদের এই মজলিসে আসেনি, এই মজলিসেও আছে যে 3 লাখ টাকা বেতন পায় মাসে, এরকম ব্যাংকারের ওয়াইফ আছে নাকি এখানে? 2 লাখ টাকা পাওয়ার তো থাকার কথা। আর খুশি হইবেন না, এটা অখুশির কি আছে? আলহামদুলিল্লাহ আছে। কিন্তু এরপরেও কি এটা কি ওনার কি অপ্রাপ্তি আছে না, আরও পাইতে চায়? থাকতেই পারে, মানুষের এটা থাকতেই পারে। তো সেই জন্য প্রাপ্তি অপ্রাপ্তি থাকবে, তারপরেও আমরা খুশি, আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, সেই জন্য আমরা একটা বিষয় এখানে দিয়েছিলাম যে একজন শিক্ষক কেমন হওয়া চাই। কর্মসূচিকে আপনাদের কাছে গেছে নাকি? চলে গেছে। একজন শিক্ষক কেমন হওয়া চাই, এই বিষয়ে আমরা একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে। যে আমরা যেহেতু এই লাইনে আসছি, আল্লাহ তাআলা এনেছেন, একজন শিক্ষক আসলে কেমন হওয়া দরকার। কোরআন এবং সুন্নাহ আমাকে কি বলে, দুনিয়া আমাকে কি বলে যে আমি একজন শিক্ষক এই লাইনে আসছি, কেমন হওয়া দরকার। আমি এখানে 10টা পয়েন্টে কথা বলতে চাই, যদি সময় কুলায়। তো যে কমপক্ষে 10টা গুণ, আরও অনেক গুণ আছে, অনেকগুলো বৈশিষ্ট্য একজন শিক্ষকের হওয়া দরকার। কমপক্ষে 10টা গুণ থাকলে আমরা মোটামুটি মনে করতে পারি যে হ্যাঁ, আমি শিক্ষক হিসেবে সফল। প্রথমত আমি যাই কোরআনুল কারীমের সূরা বাকারা 129। যেহেতু এই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শ্রেষ্ঠ শিক্ষক, এবং তিনি গর্ব করেই বলেছেন যে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ শিক্ষক। তার ক্ষেত্রে কোরআনুল কারীমের এই সূরা বাকারা 129 নম্বর আয়াতে
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা এখানে আনা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের রাসূলকে প্রেরণের জন্য আল্লাহর কাছে একটা অ্যাপ্লিকেশন করেছেন, আবেদন করেছেন, রব্বানা। রব্বানা অর্থ কি? হে আমাদের রব। একটু শেয়ার করেন, আমি বেশি জানি তা না, আপনারা তো অনেক বেশি জানেন। ট্রেনিংটার মানেই হলো একটু শেয়ার করেন, তাইলে সুবিধা দুইটা। একটা হলো আপনারটা আমি জানলাম, যে আপনার থেকে আমি জেনে নিতে পারলাম। আর একটা হলো যে আপনাকে যে আবার আমাদের দুশ্মন এসে খোঁচা দিবে, দুশ্মনটার নাম কি? শয়তান। সে তো খোঁচা দিবে, খোঁচা দিয়ে তো আপনার ঘুম পাতাবে যে হুজুরের চালাক, তুমি ঘুমাও। এটা বলতে পারে। আল্লাহ মাফ করুক, সবাই বলে আমিন। এই জন্য শেয়ার করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা আবেদন করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দোয়া আল্লাহর কাছে করছেন, সব দোয়াই আল্লাহ কবুল করেছেন, বাদ দেন নাই কোনোটাই। এটা একটা বিশেষ দোয়া ছিল যে আল্লাহ, এই মক্কায় আপনি মক্কাবাসীদের মধ্য থেকে একজন ব্যক্তিকে রাসূল হিসেবে পাঠাবেন, তিনি এসে তার মহল্লায়, তার এলাকায়, তার জনপদে 4টি কাজ করবেন। এটা ইব্রাহিম দোয়া করলেন। এই 4 কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক। এই শ্রেষ্ঠ শিক্ষক এসে মানুষের কাছে আপনার আয়াতগুলো পড়ে পড়ে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে শিক্ষকের 1 নম্বর কাজ কি? আয়াত তেলাওয়াত করা। তার মানে বলে, হুজুর আমি তো ইংরেজি শিক্ষক, এখানে কি ইংরেজি বাংলা আলাদা করা আছে? না হুজুর আলাদা করা আছে? এটা তো কোরআনের আয়াত, সবার জন্য প্রযোজ্য। তো যিনি হবেন শিক্ষক, তিনি কোরআনুল কারীম তিলাওয়াত নিজে তো শিখবেনই, তার শিক্ষার্থীদেরকে শিখাইয়া ছাড়বেন। আমাদের শিক্ষকরা কি সবাই কোরআন তেলাওয়াত পারে? সবাই সহি? মনে হয় কিছু বাদ থাকতে পারে, সবার সহি না। তাইলে তো আপনি শিক্ষক হলেন কিভাবে? রাসূলুল্লাহর প্রথম কাজ, কোরআনের প্রথম কথা এটা। তার মানে এটা আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, শপথ নিতে হবে, আমি আল্লাহর কোরআন শিখেই ছাড়বো এবং বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখবো ইনশাল্লাহ। সে জেনারেল টিচার হোক, আরবি টিচার হোক, যেই টিচারই। কারণ এটা আমি শিক্ষক হয়েছি যেহেতু, আমার রসুলের প্রথম কাজ আমারও প্রথম কাজ। এবং তিলাওয়াতটা যথাযথ তিলাওয়াত হতে হবে। সূরা বাকারা 121-এ আল্লাহ এর কথা বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ বলেন যে আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এই কিতাবটা তিলাওয়াত করে, হক আদায় করে। কি আদায় করে? তাহলে তিলাওয়াতের কি হক আছে না নাই? আল্লাহ বলছেন তো, সূরা বাকারা 121 খুললে পাবেন। তাহলে তিলাওয়াত তো করবেন একজন শিক্ষক, শিখবেন, শিখাবেন এবং হক আদায় করে। বলে হকটা কি? তেলাওয়াতের আবার হক কি? তেলাওয়াতের হক হলো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার ব্যাখ্যা করেছেন। তেলাওয়াতের হকটা কি? তিনি বলেন, তেলাওয়াতের হক হলো ইয়াকরাউনাহু কামা আনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা। সে কোরআনটা এমনভাবে তেলাওয়াত করে যেভাবে লাউহে মাহফুজ থেকে আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার মতো বানায় পড়লে তো হবে না, অশুদ্ধ করে পড়লে হবে না। কোরআন যেভাবে আসছে সেভাবে। ধরেন কোরআন আসছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু, হা উচ্চারণ করেন দেখি, পারেন? হা করলে তো হবে না, হয়কার হা তো সবে হ্যাঁ, হয়কার হা, কিন্তু এখানে কিন্তু চাপ লাগবে একটা, হ্যাঁ। পারেন? আসলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর আমি যদি পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, শুদ্ধ হবে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের রব, সকল প্রশংসা আল্লাহর জন্য। আর যদি পড়েন আলহামদু, হা হা দিয়ে নরম, তখন অর্থ সকল ময়লা আবর্জনা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। কি হলো? ঈমান থাকবে? ঈমান থাকবে। তাহলে একজন শিক্ষক, তিনি শিক্ষকতার পেশায় আসছেন, রাসূলুল্লাহর প্রথম কাজ তিনি এইটাই পারেন না, কীভাবে শিক্ষক হবে? আপনি তো খুব এটা থেকে পার পাওয়ার সুযোগ নাই যে আমি তো জেনারেল টিচার। না, জেনারেল টিচার আপনি, কোরআন তো সবার জন্য, রাসূল তো সবার জন্য, রাসূলেরই কাজ। তাহলে আপনি শিক্ষকতা পেশা আসছেন কেন? তাহলে আমাদের কথা হলো যে প্রথম
আমাকে অবশ্যই কোরআন তিলাওয়াত শিখতে হবে, এবং আমি আমার শিক্ষার্থী যারা থাকবে তাদেরকেও বারবার বলবো, বাবা কোরআন শরীফ তিলাওয়াত শিখো, শুদ্ধ করে শিখো। তাহলে আমি নিজে পারলেই তো বলতে পারবো এটা, নাহলে তো পারবো না। এই জন্য সবার আজকে থেকে শপথ নিয়ে নেন, সিদ্ধান্ত নিয়ে নেন, যাদের ত্রুটি আছে তেলাওয়াতে তারা মেহেরবানি করে যেভাবে হোক, কিভাবে করবেন আপনি সিদ্ধান্ত নেন, সেটা সিদ্ধান্ত আপনার, আপনার জন্য এটা ফরজ, আপনাকে এটা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাযী ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর তিনি এসে কিতাব শিক্ষা দিবেন। তাহলে কোরআন তেলাওয়াতও শিক্ষা দিবেন, তেলাওয়াত শিখাবেন, তেলাওয়াত করবেন মানুষের কাছে এসে। আবার পরের অংশটা বললেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর সেই রাসূল এসে তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, কিতাবের তালিম দিবেন। এখানে আনলেন তালিম, আগে বলছেন ইয়াতলু তিলাওয়াত। তো কিতাব তো কোরআন, কিতাব এখানে কোনটা? কিতাব বলতে কি বুঝাইছে? তাওরাত না জাবুর না কোরআন? এই কিতাব কিন্তু কোরআন, সবই তো আল্লাহর প্রদত্ত কিতাব, ঠিক আছে। কিন্তু এখানে যে কাজটা আমাদের রাসূলের প্রতি যেটা নাজিল হয়েছে সেটা হলো কিতাব। সেই কিতাবটা এসে তিনি শিখাবেন। সেই কিতাবটা কোন কিতাব? কোরআন। কোরআনের পরিচয় কি? সূরা জুমারের 23 নম্বর আয়াত, সূরা জুমার আয়াত নম্বর 23 আপনারা পাবেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনটার একটা পরিচয় তিনি দিয়েছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসে কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলছেন, আমি যে কিতাবটা নাজিল করেছি এটা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এটার 4টি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। এই কিতাবটা হলো মুতাশাবিহ, সাদৃশ্যপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ। মুতাশাবিহ, এই কিতাবের আগাগোড়া এক লাইন আরেক লাইন, এক শব্দ আরেক শব্দ, এত মিল, পৃথিবীতে এত মিল ওলা কিতাব আর নাই। এই জন্য এটা মুতাশাবিহ, আল্লাযী ইউশাব্বিহু বা'দুহু মা বা'দিন, এক অংশ আরেক অংশের সাথে যথেষ্ট মিল। এইটা হলো কোরআনের একটা বড় বৈশিষ্ট্য। এরপরে কই মাসানিয়া, এই কিতাবটার আরেকটা বৈশিষ্ট্য হলো মাসানিয়া। মাসানিয়া মানে হলো যে কিতাবকে বারবার পড়া হয়। আল্লাহ বলছেন এই কিতাবটাকে বারবার পড়া হয়, এত বেশি পড়া হয় এমন কিতাব পৃথিবীতে আর নেই। এই জন্য এটার নাম মাসানিয়া। আরেকটা বৈশিষ্ট্য হলো তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, এই কিতাবটা যে পড়বে তার চামড়াটাও নরম হবে, অন্তরটাও নরম হবে। সুবহানাল্লাহ। এখানে জুলুদ বলেছেন আল্লাহ, চামড়া, চামড়া শব্দ বলেছেন যে চামড়াটাও নরম হবে আর তার অন্তরটাও নরম হবে। এটা হলো এই কিতাবের আরেকটা বৈশিষ্ট্য। আর চতুর্থ বৈশিষ্ট্য হলো আলাদাভাবে আল্লাহ বলছেন সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, তার অন্তরটা এত নরম হবে, লা ইয়ালিনু তালিনু, এটা দরাবা থেকে আসছে, লিন মানে নরম, লিন মানে নরম, অর্থাৎ তার অন্তরটা নরম হয়েছে। তাহলে দেখেন এই কিতাবটা একটা কত বড় সায়েন্টিফিক কিতাব, অলৌকিক কিতাব, যে কিতাবে আপনার হৃদয়কে নরম করে দিবে, চামড়াকে নরম করে দিবে, চামড়াকে আকর্ষণীয় করে দিবে। সেই কিতাবটাকে শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। তা আমরা যেমন শিক্ষক, তাহলে আমাকে শিক্ষাদান করতে হবে। এখানে মুফাসসিরিন কেরাম বলছেন, এখানে কিতাবের ক্ষেত্রে তালিম শব্দটা আল্লাহ ব্যবহার করার মানে হলো কিতাবটার তেলাওয়াত তো ভালোভাবে শিখবেই, এই কিতাবটার অর্থ শিখতে হবে। শুধু পড়া না, পড়া তো তেলাওয়াত করবেন, ঠিক আছে, কিন্তু তালিম শব্দ আলাদা আনার মানে হলো কোরআনটাকে বুঝে বুঝে পড়তে হবে। তাইলে আমরা যারা শিক্ষক, আমরা নিজেরা তো কোরআন বুঝতে হবে, এবং আমার শিক্ষার্থী যারা আছে, যদি আমরা এই আমলটি করি দেখবেন চেঞ্জ হবে। আমরা শুধু বলি হুজুর কথা শুনে না, কথা শুনে না, কথা শুনে না, পড়া শিখে না, বলি ঠিক আছে, একথা ঠিক আছে, কিন্তু যখন আমার পক্ষ থেকে এভাবে আসরটা যাবে, আমিও কোরআন পড়তে বলি, আবার আমিও শুদ্ধ করে কোরআনের অর্থ জানি, তাকেও বলি, এভাবে যখন দুই দিক থেকে হবে দেখবেন সে কথা শুনে। কারণ আল্লাহ বলছেন তো, আল্লাহ তার হৃদয়টাকে আলোকিত করবেন। আল্লাহর কথা, কোরআনের কথা, সূরা জুমারের 23 নম্বর আয়াত, আমি তো আন্দাজি বলছি না, আপনি দেখবেন যে এটার একটা ফল আপনি পাবেন। যে স্টুডেন্টটা একেবারে উচ্ছৃঙ্খল, সেও ডে বাই ডে, বছর শেষে দেখবেন যে হয়তোবা আল্লাহ যদি মেহেরবানি করে আর আপনি যদি দোয়া করেন, তাহলে সে কিন্তু দেখবেন শৃঙ্খলায় চলে আসতে পারত।
কারণ কোরআনের প্রভাবটা তার উপরে পড়ে যাবে। আমরা তো এইভাবে করি না, আমরা নিজেরাও কোরআন হয়তো পড়ি, কিন্তু শিক্ষার্থীকে বলি না কোরআনটার কথা। এই অলৌকিক কথাটা আপনারা একটু বলে দিবেন সবাই। আমরা কি বলবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। 3 নম্বরে রসুলকে যে কথাটা আল্লাহ বলছেন সেটা হলো ওয়ায়ুআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা, যে তিনি এসে কিতাবও শিক্ষা দিবেন আর হিকমতটা শিক্ষা দিবেন। কিতাবও শিক্ষা দিবেন, হিকমতও শিক্ষা দিবেন। তাইলে একজন শিক্ষক কিতাবও যেমন শিখাবে, হিকমতও শিখাবে। হিকমত মানে কি? হিকমত, এই হিকমত হলো কৌশল। হিকমত অর্থ কৌশল। তাফসীর ইবনে কাসিরে এই হিকমতটা বলা হয়েছে as-সুন্নাহ। হিকমত মানে হলো সুন্নাহ, সুন্নাহ মানে হলো সুন্নাহ মানে হলো আগে ওখানে যান, ও টিচার ঠিক করেন, আগে ওখানে যান, আসছেন ওনারা রেডি করেন সব, ওকে আছে কিনা, এরপরে আমার থামায়েন, আমি উনি আসলে থেমে যাব। তো হিকমত মানে হলো, আপনারা বলেছেন কৌশল, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এই বাংলাও ঠিক আছে। তাফসীর ইবনে কাসিরে এই আয়াতে হিকমতের অর্থ তিনি বলেছেন, হিকমত মানে হলো সুন্নাহ, সুন্নত। অর্থাৎ একজন টিচার সুন্নতের জ্ঞান, সুন্নতের জ্ঞান মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাত আদর্শ, সেই জ্ঞানটাও তার জানতে হবে, এটা শিখাবেন। এই একটা হিকমতের অর্থ। আবার হিকমতের আরেকটা ব্যাখ্যা তাফসীরে কুরতুবী, তিনি বলেছেন আল হিকমা হিয়াল মা'রিফাতু বিদ্দীন ওয়াল ফিকহু ফিত তা'ওয়িল, অর্থাৎ দিন সম্পর্কে ভালো জ্ঞান রাখা। তাইলে একজন শিক্ষক তিনি হিকমত শিক্ষা দিবেন, তার মানে হলো তিনি দিনের জ্ঞান জানবেন এবং তিনি দিনের জ্ঞান দিবেন। আপনি কি জেনারেল শিক্ষক না আরবি শিক্ষক, এই সমস্ত কোনো কথা আমাদের বলবেন না। আল্লাহ যেহেতু আপনাকে মাদ্রাসায় আনছে, এটা তো আরেকটা নিয়ামত। স্কুল কলেজে না নিয়ে শিক্ষক, জেনারেল শিক্ষক তো স্কুল কলেজে থাকার কথা, কিন্তু আপনাকে জেনারেল শিক্ষক, সায়েন্সের শিক্ষক এনে দিচ্ছে মাদ্রাসায় আল্লাহ তাআলা। তাহলে আপনি এটাকে যথাযথ নিয়ামত মনে করে হিকমত শেখাবেন, মানে হলো আপনি দিনের জ্ঞান অর্জন করবেন এবং সেই দিনের জ্ঞানটা স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে শেখাবেন, এখানে হিকমত। আর এই কৌশল তো বিশেষ করে শিক্ষকতার লাইনে এই হিকমতটা খুবই প্রয়োজন। কারণ হলো যে আল্লাহ তাআলা নিজে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এটা সূরা নাহাল 125 নম্বর আয়াত, সূরা নাহালের 125 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা মানুষদেরকে আল্লাহর পথে ডাকো হিকমত সহকারে। তাহলে হিকমত সহকারেই তো ডাকতে হবে। আর আমরা যারা শিক্ষক, আমরা কি আসলে দায়ী কিনা বলেন তো? দায়ী না দায়ী না? আমরা কিন্তু দায়ী। একজন শিক্ষক মানে অনবরত সব সময় তিনি দায়ী, কারণ প্রত্যেক দিন ক্লাসে যাচ্ছেন। সাইদি সাহেব বলতো যে জুমার নামাজ পড়ায় সে তো আসলে একটা বিরাট নেয়ামত, কারণ ওখানে দাওয়াত ছাড়া, মাইকিং ছাড়া, পোস্টারিং ছাড়া 2000 লোক 1500 লোক জুমায় এসে হাজির হয় আর খতিব সাহেব বয়ান করতে সুযোগ পান। এটা একটা বিরাট নেয়ামত। তো একজন শিক্ষকও কিন্তু এমন, আপনি জায়গায় জায়গায় গিয়ে ঘুরে ঘুরে কোথায় গিয়ে দাওয়াতি কাজ করবেন, আর আপনার ক্লাসে সে কত জায়গা থেকে দেখেন। সকালবেলা একটু দাঁড়াইন দরজার, ও আপনারা তো দেখেনি, আমি মাঝে মাঝে একটু দাঁড়াই যে কত দূর থেকে বাচ্চারা পঙ্গপালের মতো। আবার আমি মাঝে মাঝে উপর থেকে দেখি, যে আমার কাছে খুশি লাগে আর কি, যে হাজার হাজার স্টুডেন্ট সাদা স্কার্ট কালো বোরকা ঢুকতেছে। এটা একটা বিরাট। তো এই সব আপনার কাছে এসে হাজির হয়, আপনি একজন দাইয়া, একজন আহ্বানকারীর ভূমিকা আপনার। তাহলে আপনি কিভাবে তাকে দাওয়াতটা দিবেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ বলছেন যে তুমি মানুষদেরকে ডাকো হিকমত সহকারে। আর এখন শিক্ষকতার জায়গায় হিকমত না হলে বিরাট বিপদ আছে। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন তোমার আজকে দাওয়াতি কাজ করতে হবে ফেরাউনের বাসায়। কার বাসায়? ফেরাউনের বাসায়। ফেরাউন তো বড় রাষ্ট্রপ্রধান না, তো সেখানে গিয়ে দাওয়াতি কাজ করতে আল্লাহ বলছেন। সাথে তোমার বাইরে নিয়ে যাও, একা যাইও না। সুবহানাল্লাহ বলেন। দাওয়াতি কাজে একা না, গ্রুপে, গ্রুপ ভিত্তিক দাওয়াতি কাজ আছে তো আমাদের, আছে না? এই জন্য আল্লাহ বলছেন এই মুসা তুমি একা যাই না, তুমি তো একটু, মুসার তো একটু মেজাজ আছে, তো মেজাজ আছে না মুসা আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ একটা পলিসি শিখিয়ে দিয়েছে, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। সূরা তোহা 43-44 নম্বর আয়াত। আল্লাহ বললেন মুসা তুমি এবং তোমার ভাই দুইজনে যাও ফেরাউনের কাছে, সে তো সীমালঙ্ঘন করে বসে আছে, তোমরা গিয়ে তার সাথে কথা বলো নরম সুরে। সুবহানাল্লাহ বলেন। গরম সুরে না নরম সুরে?
তা আমরা শিক্ষার্থীদের সাথে গরম না নরম? বলে হুজুর নরম করলেও শুনে না কথা। এখন আল্লাহ তো পলিসি শিখাইছেন, কারণ আপনি এমন শিক্ষার্থী ক্লাসে আছে, ভয়ানক শিক্ষার্থীও কিন্তু ক্লাসে জায়জামেলা আছে। তো এখন আপনি 30 বছর আগের হিসাব করলে এখন হবে না। এখন হিসেব করে কথা বলতে হবে আপনাকে, হিসাব করে শাস্তিটা কার্যকর করতে হবে। কার উপরে শাস্তি কার্যকর করবেন না, এটা আপনার এতটুকু সেন্স আপনাকে থাকতে হবে। এটাকেই হেকমত বলে, এটার নাম সেন্স। এই সেন্স একজন শিক্ষকের থাকতে হবে। পারবো কি আমরা? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেটা বললেন, ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। একজন শিক্ষক তিনি শিক্ষার্থীদেরকে তাজকিয়ার কাজ করবেন। তাজকিয়া মানে হলো পিউরিফিকেশন। পিউরিফিকেশন মানে হলো পরিশুদ্ধ করা, বিশুদ্ধ করার কাজটা করবেন। কি বিশুদ্ধ করবেন? শরীর না অন্তর? শরীর তো দোকান থেকে সাবান কিনে বা কসমেটিক্স আইটেম দিয়ে শরীর পরিশুদ্ধ করা যায়, কিন্তু এখানে যে পরিশুদ্ধির কথাটা রাসূলকে আল্লাহ বলেছেন সেটা হলো অন্তরকে পরিশুদ্ধ করা। এখন একজন শিক্ষক কিভাবে তিনি অন্তরকে পরিশুদ্ধ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাল মুমিন ইযা আযনাবা কানাত নুকতাতান সাউদা ফি কলবিহি ফাইন তাবা ওয়া নাজা ওয়াস্তাগফারা সাকিলা কলবুহু। একজন মুমিন যখন কোনো গুনার কাজ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে। রাসূল বলেন, গুনাহ করলেই একটা কালো দাগ, 10টা গুনাহ করলে 10টা কালো দাগ, 20টা গুনাহ করলে 20টা কালো দাগ পড়ে যায়। এখন যখন কালো দাগ পড়তে 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 অন্তর কালো হয়ে গেল, এখন কি করবেন আপনি? এই কালো দূর করবেন কিভাবে? এই কালো তো ভিতরে, অন্তরে। এখানে তো আপনার মেডিসিন নেই। স্যারকে আনতে হবে, স্যার এসে স্টেজে বসবে, যাও নিয়ে আসো। তখন বলা আছে, শাহপরান্ডে বলে দিছি তো, নাস্তা খেয়ে চলে আসবে। এই তো চলে আসছে, হ্যাঁ স্যার আসলে আমরা থেমে যাব। তাহলে একজন মুমিন যখনই কোনো অপরাধ করে, পাপ করে, তখন স্যার আসেন, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়ে যায়। যতটা পাপ করবে তার অন্তরে কালো দাগ পড়বে। তো কালো দাগ পড়ে গেলে এখন এই কালো দাগ একজন শিক্ষক কিভাবে দূর করবে? উপায়টা কি বলেন তো দেখি, কে বলতে পারবেন? হ্যাঁ, জিকির। একজন বলছে জিকির, ইস্তেগফার। মাশাআল্লাহ, এই তো আপনারা জানেন। রাসূল বলছেন এই কালো দাগ দূর করার মেডিসিন হলো ফাইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারা সাকিলা কলব। যদি সে তাওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা চায় এবং ওই অপরাধ থেকে ফিরে আসে, প্রজেক্টর কই, অপরাধ থেকে ফিরে আসবে, তখন তার এই কালো দাগ দূর হতে থাকবে। এখন আপনি প্রতিদিন ক্লাসে যাচ্ছেন, এখন এই কালো দাগ দূর করা একজন শিক্ষকের অন্যতম কাজ, সবচেয়ে বড় কাজ এটা। কারণ তার অন্তরে কালো দাগ, আপনি যত ওয়াজ করেন, যত তারে মারেন, লাঠি দিয়ে পিটাচ্ছেন, কালো দাগ তো যাবে না। আর কালো দাগ যতক্ষণ না যাবে সে তো আপনার কথা শুনবে না, পড়া মুখস্থ হবে না। আপনি কি শিক্ষকতা করেন? প্রতিদিন তো যাচ্ছেন ক্লাসে। সেই জন্য এই কালো দাগ দূর করে রাসূলুল্লাহ একটা কথা বলেছেন যে লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিসেরই ব্রাশ আছে, ব্রাশ, মাজন দিয়ে মাজন দিয়ে করে। তারপরে আপনার বডি যেটা আছে, বডিরে দাঁড় করার জন্য নিয়ে ওখানে আগুনের মধ্যে দিলে এটা হয়ে যায়, দাঁড় হয়। রাসূল বলে প্রত্যেকটা জিনিসের এরকম ব্রাশ আছে, মাজন আছে। ও সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, অন্তরটার মাজন হলো আল্লাহর জিকির। তাকে আল্লাহর কথা স্মরণ করান, তাকে নামাজি বানান, তাকে কোরআন তেলাওয়াত শিখান, তাকে পর্দা শিখান। এগুলি বলতেই থাকেন, দেখবেন সে আপনার কথা শুনবে, পড়া মুখস্থ করবে, পরীক্ষায় ভালো করবে। এটা প্রমাণিত। আমরা তো পলিসি ভিন্ন করতেছি, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ এই পলিসি দিতে পারেন, ওই যাক্কিহিম, নবী আপনি তাদের অন্তরে ঢুকে যান, অন্তর ঠিক করেন আগে। অন্তর ঠিক না হলে তাহলে সে তো ঠিক হবে না। কারণ আমাদের এই গোটা দেহটা, রাসূলুল্লাহ বলেছেন, এই গোটা দেহটার ভিতরে ফি জাসাদিন, মানে তোমাদের প্রত্যেকের দেহের মধ্যে রয়েছে একটা জিনিস, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ওই যা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওহিয়াল কালব। তোমার এই বক্সটার ভিতরে একটা জিনিস আছে, যেই জিনিসটা যদি ভালো থাকে গোটা বক্সটা ভালো,
আর সেই জিনিসটা যদি মন্দ থাকে, নষ্ট থাকে, গোটা বক্সটা নষ্ট। আলা ওহিয়াল কাল্ব, সেই জিনিসটার নাম হলো কাল্ব, অন্তর। তাহলে অন্তরটা যদি ঠিক না করতে পারি আমরা শিক্ষক হইয়া, কিভাবে আমরা তো সফল শিক্ষক হলাম না। সেই জন্য আমি বিনীত আরজ করতে চাই আমার শিক্ষক মণ্ডলী, যারা আল্লাহ তাআলা আপনাদেরকে এখানে এনেছেন, আমি সহ আপনার নেশা থাকবে এটা, আমি আমার বাচ্চার অন্তর ঠিক করব, আমি মেডিসিন অন্তরের চিকিৎসা দেব। তাহলে দেখবেন একদিন না একদিন সে আপনার বছর শেষে আপনি তাকে ভালো পাবেন। আর দোয়া তো আপনি করতেই হবে, তার জন্য দোয়া করবেন। তাহলে আমার 10টার মধ্যে 4টা হলো, আরও 6টা আছে, যদি সুযোগ পাই আমরা বলবো। তো আমরা এখন নেক্সট সেশনে যাবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে একজন আদর্শ শিক্ষক হয়ে পেশাগত দায়িত্ব পালন করার তৌফিক দান করুক বলে আমিন।